আপনি কি কখনো খেয়াল করেছেন সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে অদ্ভুত অস্বস্তি, মনটা ভারী, সিদ্ধান্তে ভুল, আর কিছুদিন পরেই বিপদ? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি বলবো এমন একটা লক্ষণের কথা যেটা দেখলে বুঝবেন জীবন আপনাকে আগেই সতর্ক করে দিচ্ছে। বিপদ কখনো হঠাৎ আসে না। প্রকৃতি, জীবন, এমনকি আপনার নিজের মন সবাই আগে থেকে ইশারা দেয়, কিন্তু আমরা ব্যস্ত থাকি, অহংকারে ভুগি, আর সেই ইশারাগুলোকে অবহেলা করি। আজ বলবো সেই একটি প্রধান লক্ষণ যেটা উপেক্ষা করলে অনেক বড় মূল্য দিতে হয়। যখন আপনি বারবার নিজের বিবেকের কথা উপেক্ষা করতে শুরু করেন, হ্যাঁ, যেদিন থেকে আপনি বলতে শুরু করেন চলবে, পরে দেখে নেওয়া যাবে, সবাই তো করছে, একবারই তো, কিচ্ছু হবে না, ঠিক সেদিন থেকেই বিপদের বীজ বপন হয়। বিবেক হচ্ছে জীবনের জিপিএস। জিপিএস বন্ধ করে দিলে যত দামি গাড়ি হোক, দুর্ঘটনা ঘটবেই। একজন সৎ কর্মচারী ছিল। একদিন ছোট্ট একটা ভুল ঢাকতে মিথ্যে বলল। বিবেক বলেছিল এটা ঠিক নয়, কিন্তু সে শুনল না। তারপর মিথ্যার পর মিথ্যা, ভয়ের পর ভয়, শেষ পর্যন্ত চাকরি, সম্মান সব শেষ। বিপদ সেদিন আসেনি যেদিন ধরা পড়েছিল, বিপদ এসেছিল যেদিন সে নিজের ভিতরের কণ্ঠস্বরকে চুপ করিয়ে দিয়েছিল। এই লক্ষণগুলি দেখা দিলে আরও যেসব পরিবর্তন হয়, যখন সামনে বিপদ আসে তখন মানুষ ছোট ছোট বিষয়ে অস্থির হয়ে যায়, ভুল মানুষের উপরে অকারণে ভরসা করে, সঠিক পরামর্শ শুনতে রাগ করে, নিজের দোষ মানতে অস্বীকার করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? নিজেকে খুব চালাক মনে করতে শুরু করে। এটাই বিপদের সবচেয়ে বড় সাইন। কারণ বিপদ আগে মানুষের আত্মসমালোচনা করার ক্ষমতা কমে যায়। মন বলে তুমি ভুল করছো, কিন্তু অহংকার বলে না, তুমিই ঠিক। আর এই লড়াইটাই যদি অহংকার জিতে যায়, তাহলে বিপদ শুধু সময়ের অপেক্ষা। এই লক্ষণ দেখলেই 3টে কাজ করবেন। প্রথম, বড় সিদ্ধান্ত নেয়ার আগে একদিন বিরতি নিন। দ্বিতীয়, নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের সুবিধার জন্য সত্যকে এড়িয়ে যাচ্ছি? তৃতীয়, একজন নিরপেক্ষ মানুষকে জিজ্ঞেস করুন যে আপনাকে খুশি করতে নয়, সত্য বলতে ভয় পায় না। এটাই বিপদ এড়ানোর সবচেয়ে বড় ওষুধ। মনে রাখবেন, ঈশ্বর, জীবন বা ভাগ্য কেউ কাউকে ধ্বংস করে না, আগে সতর্ক করে, আগে সংকেত দেয়, আগে লক্ষণ দেখায়। আপনি যদি নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে শেখেন, তাহলে অনেক বড় বিপদ চুপচাপ আপনার পাশ কাটিয়ে চলে যাবে। ভিডিওটা যদি আপনাকে এক মুহূর্ত ভাবাতে পারে, তাহলে আমার পরিশ্রম সার্থক। ভালো থাকুন, সচেতন থাকুন।